দক্ষিণ এশিয়ায় চলমান রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যে ভারতের জন্য নতুন করে কৌশলগত উদ্বেগ তৈরি করেছে চীন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সম্প্রতি জমা দেওয়া একটি বার্ষিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং অরুণাচলকে তাইওয়ানের মতোই নিজেদের দাবি করা অঞ্চল হিসেবে বিবেচনা করছে, যা ভারতের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী চীনের দীর্ঘমেয়াদী লক্ষ্য 2049 সালের মধ্যে তথাকথিত চীনা জাতির মহান পুনর্জাগরণ অর্জন। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে চীন শুধু অরুণাচল নয়, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ অংশের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। এসব অঞ্চলকে নিজেদের অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সব ধরনের সক্ষমতা ব্যবহারের পরিকল্পনার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই লক্ষ্য অর্জনে চীন একটি শক্তিশালী ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে কাজ করছে, যা যে কোনো অভিযানে দ্রুত ও কার্যকরভাবে জয় অর্জনে সক্ষম হবে। একই সঙ্গে এই বাহিনী চীনের ভৌগোলিক অখণ্ডতা, নিরাপত্তা এবং উন্নয়নমূলক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উল্লেখ করা হয়েছে। চীন পাকিস্তান সম্পর্ক নিয়েও প্রতিবেদনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, দুই দেশের সামরিক সহযোগিতা আগের তুলনায় আরও গভীর হচ্ছে। যৌথভাবে JF-7 যুদ্ধবিমান উৎপাদন এবং পাকিস্তানের পক্ষ থেকে J-10 যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তকে এই সম্পর্কের বড় উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের কাছে ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহের মাধ্যমে চীন তাদের বৈশ্বিক প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ করছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। গোপনীয় এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, প্রায় $3 বিলিয়ন পাকিস্তানের কাছে RT-1 শ্রেণীর সাবমেরিন বিক্রির বিষয়টি আলোচনায় রয়েছে। একই সঙ্গে চীনের পিপলস লিবারেশন আর্মি ভবিষ্যতে পাকিস্তানের সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনাও বিবেচনা করছে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এসব সামরিক ও ভূ-রাজনৈতিক পরিকল্পনা দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব বাড়ানোর কৌশলের অংশ। এই প্রেক্ষাপটে ভারত একদিকে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপড়েন মোকাবেলা করছে, অন্যদিকে চীনের ক্রমবর্ধমান চাপ দিল্লির নিরাপত্তা হিসাবকে আরও জটিল করে তুলছে। ফলে ভারতের পক্ষ থেকে সীমান্ত নজরদারি ও নিরাপত্তা তৎপরতা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।